নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আমি চলে এসেছি আপনাদের সামনে। আমার কাছে যে জবা গাছগুলো রয়েছে, সেই জবা গাছগুলোর কী এমন পরিচর্যা করি যার জন্য জবা গাছগুলোতে দেখুন কীভাবে কুড়ি এবং কীভাবে ফুল আসতে শুরু করেছে, এবং গাছের যে সমস্ত পাতা একদম সবুজ ঝকঝকে তকতকে, এবং গাছগুলো প্রচণ্ড ঝাড়। আমি আমার এই যে চ্যানেলে কদিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম এই জবা এবং গন্ধরাজ ফুল সম্বন্ধে। সেই ভিডিওতে বলেছিলাম যে আমি আমার এই যে জবা গাছগুলোতে কুড়ি না ঝরার জন্য কি করতে হয়, এবং সেখানে আমি যা যা করতে বলেছিলাম, মানে বিশেষ করে বিশেষ পরিচর্যা যাকে বলি আমি, সেটা ছিল 4টি প্রক্রিয়া। তার মধ্যে একটি ছিল মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য প্রদান, আরেকটিতে ছিল সেটা ম্যাগনেসিয়াম সালফেট এবং বোরনের ব্যবহার। এছাড়া ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াসাইড কি ব্যবহার করতে হয়, যার জন্য ওসব ব্যবহার করে কিন্তু আমি আমার যে জবা গাছগুলো, বিশেষ করে এই যে বিদেশি যে জবা, মানে হাইব্রিড যে জবা, এই ব্যাঙ্গালোর বা পুনের যে জবা গাছগুলো, সেই জবা গাছগুলোর থেকে যে কুড়ি ঝরে যাওয়া, সেই সমস্যার থেকে কিন্তু আমি মুক্তি পেয়েছি। তার প্রমাণই হচ্ছে দেখুন আমার গাছগুলোতে কিভাবে কুড়ি ধরে রয়েছে, এবং কুড়ি কিন্তু একটুও ঝরে যাওয়ার যে সমস্যা, যার থেকে বোঝা যায় যে কুড়িগুলো হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে। এই যে আমার গাছগুলোতে দেখুন একটি গাছেও এই যে বিদেশি বা হাইব্রিড যে জবা গাছগুলো, এই জবা গাছগুলোতে কিন্তু সেই সমস্যা একদমই নেই। সুতরাং সেই বিষয়ে আমি আর আজকের এই ভিডিওতে উল্লেখ করছি না। যারা ওই ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। এবং এছাড়া আমার কাছে যে দেশীয় জবা গাছগুলো রয়েছে, দেখুন দেশীয় জবা গাছগুলো কীভাবে ঝকঝকে তকতকে এবং কিভাবে কুড়ি চলে এসেছে। এই সমস্ত গাছগুলোতে আমি দুটি খাবার ব্যবহার করি প্রতি সপ্তাহে। একটি হচ্ছে শস্যের খোল পচা জল, সেটা প্রতি সপ্তাহে একবার দেই। এছাড়া আর একবার দেই একটি রাসায়নিক খাবার, সেটা হচ্ছে 13-0-45। 13-0-45 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জবা গাছ যেহেতু ফসফরাস জাতীয় খুব একটা খাবার পছন্দ করে না, কিন্তু তাকে পটাশিয়ামের সোর্স দিতে হয়, এবং যেহেতু জবা গাছ প্রচণ্ড হাই ফিডার গাছ, মানে খেতে খুব ভালোবাসে, তার জন্য নাইট্রোজেনের সোর্স হিসাবে আমি এই যে 13-0-45 সেটাকে ব্যবহার করি। এই গরমের মধ্যেও 13-0-45 ব্যবহার করি এই কারণেই, যেহেতু প্রচণ্ড গরম থেকে গাছকে বাঁচাতে পারে একমাত্র পটাশিয়াম, তার জন্যই আমি এই গাছগুলোতে এই যে পটাশিয়াম জাত খাদ্য 13-0-45 সেটা কিন্তু ব্যবহার করে আসছি। তার কারণ হচ্ছে যে কোনো গাছকে এই গরমের হাত থেকে বাঁচাতে, মানে যে সমস্যাগুলি হয় গরমের থেকে, একমাত্র পটাশিয়ামই পারে সেই সমস্ত গাছগুলোকে বাঁচিয়ে রাখতে এই গরম থেকে। তাই যেহেতু গাছের থেকে ফুল নিতে হবে, গাছকে খাবার দিতে হবে নাইট্রোজেন জাতীয় খাবার, তাই 13-0-45 এটা হচ্ছে আসল কথা। এছাড়া যে বিশেষ পরিচর্যার মাধ্যমে আমি গাছগুলোর এই যে কুড়ি ঝরে যাওয়া যে সমস্যা, সেটাকে রোধ করি, সেটার ভিডিও তো করেছি দুদিন আগে, তার লিঙ্কও দেওয়া রইল আজকের ভিডিওতে, সেটা আপনারা দেখে নেবেন। কীটনাশক হিসাবে এই যে জবা গাছগুলোতে আমি
দুটো কীটনাশক ব্যবহার করি। দুটো কীটনাশক বলতে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার যে গাছগুলোতে কীটনাশক ব্যবহার করি সেটা ঘুরিয়ে ফিরিয়ে সেই দুটো কীটনাশকের মধ্যে 15 দিনে একবার দেই কাকা জৈব যে কীটনাশক 1 লিটার জলে 2 ml। আরেকটি কীটনাশক ঠিক তার 15 দিন পরে আরেকটি কীটনাশক ব্যবহার করি, সেটা হচ্ছে 1 লিটার জলে 1 ml ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার এবং 2 ml নেই হচ্ছে সুপার সোনাটা। সুপার সোনাটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু সুপার সোনাটার মধ্যে পিজিআর ফর্মে রয়েছে এবং পিজিআর হিসেবেও ধরা হয়, গাছগুলোতে ফুল ফল বেশি হওয়ার জন্য, শাখা প্রশাখা বেশি হওয়ার জন্য কিন্তু আমি সুপার সোনাটাটি ব্যবহার করি। মোটামুটি এই যে পরিচর্যা করেই কিন্তু আমার যে জবা গাছগুলো, এই জবা গাছগুলোকে ঠিক আমি এভাবে ফুল পাই এবং এভাবেই পরিচর্যা করি। এবার আসি, আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমার যে এই যে জবা গাছগুলো, এই জবা গাছগুলো এত ঝোপালো এবং এত সুন্দর কী করে রয়েছে। যে কোনো গাছকে ঝোপালো করতে গেলে এর জন্য কিন্তু আলাদা কোনো জাদুমন্ত্র প্রয়োজন হয় না। কি করতে হয়, জবা গাছ যখন ডরমেন্সি থেকে বেরিয়ে আসে মানে ফেব্রুয়ারি মাসে, সে সময় আপনারা যদি এই জবা গাছগুলোকে রুট পুন করে রিপোর্ট করে দেন নতুন মাটিতে, সারযুক্ত মাটিতে করে দেওয়ার পর কিছুদিন পরে দেখবেন আপনাদের এই যে পুরনো যে মোটা ডালগুলো সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে নতুন নতুন শুট বেরোতে শুরু করবে। যখনই শুট বেরোনো শুরু করবে সে সময় আপনারা কি করবেন, গাছগুলোকে একদম হার্ডপুন করে দেবেন, মানে টবের মাটির থেকে 2 থেকে 2.5 ফুট রেখে বাদবাকি একদম হার্ডপুন করে দেবেন এক লেভেলে। সেটা 2 থেকে 2.5 ফুট কেন বললাম, যাদের গাছ বড় তারা 2 থেকে 2.5 ফুট করবেন। আবার যাদের এই ধরনের গাছ, আমি যেমন আমার এই গাছগুলোকে 1 থেকে 1.5 ফুট রেখে তারপর কিন্তু হার্ডপুন করে দিয়েছি। আবার এই গাছটি দেখুন, এই গাছটিকে কিন্তু আমি করেছি 2 ফুট উপর থেকে। আবার এই গাছগুলোকে কিন্তু 1 ফুট উপরে আমি হার্ডপুন করে দিয়েছি। এই হার্ডপুন করে দেওয়ার ফলে কি হবে, এই যে গাছগুলোতে যখন নতুন নতুন শাখা চলে আসবে, সে সমস্ত শাখা কিন্তু গাছটাকে ঝোপালো বানাবে এবং সুন্দর বানাবে। আর এইভাবেই কিন্তু আমি আমার গাছগুলোকে করে এভাবেই তৈরি করি। শুধু জবা গাছের ক্ষেত্রে না, আমি আমার সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু একইভাবে এইভাবে হার্ডপুন করি। অনেকটা মায়া মমতা ত্যাগই বলতে পারেন। সেই মায়া মমতা ত্যাগ করার জন্যই কিন্তু আমার এই যে গাছগুলো, আমার ছাদ বাগানে যত রকমের গাছ রয়েছে সমস্ত গাছকেই কিন্তু আপনারা দেখবেন এমন সুন্দর, ছোট এবং ঝোপালো। তার কারণ হচ্ছে আমি এই প্রসেসটি অবলম্বন করি। আর ফুল গাছে বা ফল গাছের ক্ষেত্রে একটি কথা আপনাদের বলে রাখি, গাছে যত বেশি শাখা হবে, মানে যত নতুন শাখা বেশি হবে, ততই কিন্তু ফুল বেশি হবে। এই যে ধ্রুব সত্যটি কথা মাথায় রেখে আপনারা নির্দ্বিধায় ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে একদম হার্ডপুন করে দিন। করে দেওয়ার পর দেখুন আপনাদের ছাদ বাগানে সে সমস্ত গাছগুলোর কী চেহারা বা কী রূপ নেয়। এই ছিল মোটামুটি আজকের ভিডিও, জবা গাছের উপরে সম্পূর্ণভাবেই একটি পরিচর্যা, যা কিনা আমি করে থাকি এবং আপনাদেরকেও করার অনুরোধ করছি। আপনারা যদি আমার মতন ঠিক এইভাবে পরিচর্যা করেন, আমি আশা করব আপনাদের গাছ থেকেও ঠিক এভাবে ফুল পাবেন এবং গাছ কিন্তু এভাবে ঝোপালো হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুরেই আমার এই যে চ্যানেল
রান্তুর ছাদ বাগান। এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার যে চ্যানেল, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।